ধন্যবাদ আপনাকে। মাদক আমাদের সমাজে একটা বিরাট একটা বড় সমস্যা। এর বিরুদ্ধে আমরা সবাই সম্মিলিত হয়ে সচেষ্ট হইয়া এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি। ইনশাআল্লাহ সমাজে আমাদের যে যুব সমাজ যারা আজকে মাদকাসক্ত হয়ে সমাজে বিভিন্নভাবে অপকর্মে জড়িত, আর তাদের আমাদের এই র্যালির মাধ্যমে তাদেরকে সচেতনভাবে গড়িয়া তোলা। আমি আশা করি আমাদের এই র্যালি, এই সমাজ মাদক বিরোধী র্যালি আমি সমাজে একটা বিরাট একটা প্রতিফলন হবে। সহ সমাজের সর্বস্তরের যারা আজকে এখানে এই মাদক বিরোধী র্যালিতে অংশগ্রহণ করেছেন, প্রথমে সবাইকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং জালালাবাদ থানার আয়োজনে আজকে মাদক বিরোধী সমাবেশে সর্বস্তরে যারা অংশগ্রহণ করেছেন, এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং যারা এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদক বিরোধী সমাবেশ এবং র্যালিতে আজকের এখানে একটা ওই যে স্লোগান লেখা, সবাই মিলে শপথ করি মাদকমুক্ত সমাজ করি। এই মাদকমুক্ত সমাজ করার জন্য আজকের যে জালালাবাদ থানা কর্তৃক আজকে যে জনসচেতন প্রোগ্রাম নেওয়া হয়েছে, সেই জন্য জালালাবাদ থানার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মাদকাসক্ত একজন ব্যক্তি, সে তার নিজেকে ধ্বংস করে, পাশাপাশি যে পরিবারকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, রাষ্ট্রকে ধ্বংস করে। সুতরাং পরিবার, সমাজ, রাষ্ট্র একে কি নিরাপদ রাখতে গেলে এই যে মাদক মুক্ত সমাজ আমাদের অবশ্যই গঠন করতে হবে। আজকে ৮ নম্বর ওয়ার্ডে এই প্রচারণা হচ্ছে। আমরা এখান থেকে এই মেসেজটা দিতে যাচ্ছি যে সিলেট সিটি কর্পোরেশনের শুধু ৮ নং ওয়ার্ডের ভিতরে এই প্রচারণা সীমাবদ্ধ থাকবে না, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা মাদকের যে কুফলগুলা সেটা সমাজের ইয়াং যারা আছে বা যারা আসক্ত তাদের কাছে আমরা দিতে চাচ্ছি। মূলত আমরা এলাকাবাসীকে মেসেজ দিতে চাচ্ছি যে আমরা সকলে মিলে শপথ করি মাদককে আমরা না বলি। আমরা আজকে এখানে সবাই মিলে র্যালি করতেছি, উদ্দেশ্য এটাই যে আমরা মাদক সকলেই জানি যে মাদক একটি মরণ ফাঁদ। যারা এডিক্টেড হয়ে যায় তারা তার ফ্যামিলি, রাষ্ট্র, সমাজ সবার জন্য আগাছা হয়ে যায়। এরা তার ফ্যামিলির জন্য কিছু করতে পারে না, রাষ্ট্রের জন্য কিছু করতে পারে না। তাই আমরা সকলে মিলেমিশে আমাদের সিলেট সহ সারা দেশবাসীকে মেসেজ দিতে চাচ্ছি যে আমরা সবাই মাদককে না বলি এবং আমাদের জনসাধারণকে সচেতন করার জন্য আজকে আমরা এই র্যালির আয়োজন করেছি। জালালাবাদ থানা ইনচার্জ সহ আমাদের এই এলাকার যুব সমাজ এবং সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই মিলে আজকে আমরা র্যালির আয়োজন করেছি। ধন্যবাদ জানাচ্ছি মেট্রোপলিটন থানা, জালালাবাদ থানাকে। আজকে সিলেট নগরে ৮ নং ওয়ার্ডে মাদক বিরোধী আজকের এই র্যালির আয়োজন করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ৮ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মাদক একটি সামাজিক ব্যাধি, অর্থাৎ ক্যান্সার। আমাদের দেশে, পুরা বিশ্বে মাদক একটি ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। জালালাবাদ থানা কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী র্যালি এবং সমাবেশে আজকে আপনারা জানেন যে এই যে মাদক সেবীর কারণে বাংলাদেশে যতটা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে দেখা যাচ্ছে বেশিরভাগ কর্মকাণ্ডে যারা মাদক সেবন করে তারাই। আমরা দেশকে সুশৃঙ্খল রাখতে হলে, দেশকে শান্তিতে রাখতে হলে মাদকের উচ্ছেদ করতে হবে। মাদকের উচ্ছেদ করতে হলে মাসও থেকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তাই আজকে এই পুলিশ প্রশাসনের আজকে এই উদ্যোগ আমরা স্বাগত জানাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই বাংলাদেশকে মাদকমুক্ত করার চেষ্টা করব। র্যালির মধ্যে দিয়ে আসলে আমরা যেটা হলো যে এখানে স্থানীয় জনগণ যারা এখানে উপস্থিত হয়েছে মাদক বিরোধী র্যালিতে, তারা সবাই বেশিরভাগই আমাদের এই স্থানীয় এলাকার, এবং এরা যদি সবাই আমরা সচেতন থাকি তা আমার বিশ্বাস যে অত্র এলাকায় মাদকাসক্ত যারা আছে তারা এখানে আর আশ্রয় পাবে না। আর আপনি জানেন যে আমাদের এখানে বাগান এরিয়া, চা বাগান এরিয়া, তো মাদকাসক্তদের জন্য একটা অভয়ারণ্য হয়ে যায়। তো সেখানেও আমরা আরো বেশি সচেতনতা এবং প্রশাসন এ ব্যাপারে দারুণ উদ্যোগী ভূমিকা পালন করতেছে। আমার বিশ্বাস যে এই উদ্যোগ যদি থাকে তাহলে মাদকাসক্ত যারা আছে তারা তারা পিছু হটবে এবং এই মাদক মুক্ত একটা পরিবেশ ৮ নম্বর ওয়ার্ডে বিরাজ করবে। বিশেষ করে আমি এই মেসেজ দিতেছি যে আমাদের বাংলাদেশের সরকার প্রধান যে উদ্যোগ নিয়েছেন মাদক বিরোধী নির্মূল করার জন্য ও জুয়া, এগুলা অনলাইন জুয়া সহ যাগুলো আছে এগুলা নির্মূল করার জন্য যে উদ্যোগ নিয়ে তাকে সাধুবাদ জানি, ধন্যবাদ জানাই। আমাদের ৮ নম্বর ওয়ার্ডে সারা সিলেটে এই ধরনের র্যালি অব্যাহত থাকবে। আমরা মাদক বিরোধী, আমরা সবাই সচেতন থাকবো। আমাদের ছেলে মেয়ে, ভাই বোন আছে সবাইকে বুঝাবো মাদক এটা ঘাতক মরণব্যাধি।
ধন্যবাদ সবাইকে। আমি রিঙ্কু চক্রবর্তী, ম্যানেজার অ্যান্ড চিফ কোঅর্ডিনেটর এবং জেলা প্রশাসকের প্রতিনিধি শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীবিত বত্তর সম্পত্তি তথা তারাপুর চা বাগান। ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, জালালাবাদ থানার ওসি সাহেবকে, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, আফসর ভাই, সজীব ভাই, উসমান গনি ভাই, আরও আছেন আমাদের রাজন ভাই, সবাইকে। সম্মিলিত প্রচেষ্টা, এই উদ্যোগ অত্যন্ত জরুরি ছিল বলে আমি মনে করি। ওনাদের সর্বোচ্চ সহযোগিতায় আমরা মাদকের এখানে অনেক বিচরণ ছিল, সব ধ্বংস করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের এই ধরনের উপদ্রব এই বাগানের আশেপাশে না ঘটে, এর জন্য আমরা সবাই সর্বক্ষণ সচেষ্ট থাকবো। এখানে একটা জিনিস উপলব্ধি করেছি আমি, বহিরাগতরা মাদক নিয়ে এসে এখানে বসে চা গাছের নিচে বা গাছতলায় বসে নিরাপদে তারা এটা বুক করতে পারে, খেতে পারে। এইটা যাতে পুনরায় না হয়, আমরা সাথে সাথে পুলিশ প্রশাসনকে অবগত করিব। আর আমরা দেখা মাত্র জানাবো, সর্বক্ষণ যেহেতু রাজনীতিবিদরা আমাদের আশেপাশে আছেন, ওনারা সবসময় সহযোগিতা করেন, আমরা ওনাদেরও আরো সহযোগিতা কামনা করি। যেহেতু সন্ধ্যার পর বা বিকেলের পর এই চা বাগান এলাকাটা নীরব হয়ে যায়, সেখানে আমাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে যে আমরা মাদক কারবারি, মাদক সেবী বা যারা বহিরাগত এসে এখানে খায়, তাদেরকে আমরা যদি তাকে ছাড় দেওয়া হবে না। আমরা একদম জিরো টলারেন্স, আমাদের পুলিশ কমিশনার স্যার মহোদয় বলেছেন, মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি এবং সেই যুদ্ধে আমরা অবশ্যই জয়লাভ করব। মাদক সমাজ